সেলফ লাভ এই শব্দটা তুমি হাজারবার শুনেছ। ইনস্টাগ্রাম খুললেই লাভ ইউর সেলফ টু হোয়াট মেক্স ইউ হ্যাপি। কিন্তু একটা প্রশ্ন, যদি নিজের যা ইচ্ছে তাই করায় সেলফ লাভ হয়, তাহলে যারা নিজের ইচ্ছেতে সারাদিন নেশা করে টাইম ওয়েস্ট করে, তারা কি নিজেদের সবচেয়ে বেশি ভালোবাসে? না। তাহলে আসল সেলফ লাভ কি? আজকের এই ভিডিওটা তোমার পুরো মাইন্ডসেট পাল্টে দেবে। আমরা বেশিরভাগ মানুষ সেলফ লাভ মানে যেটা বুঝে থাকি, আমার যা ইচ্ছে তাই করব, কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না, দিস ইজ মাই লাইফ। শুনতে তো খুব পাওয়ারফুল মনে হয়, কিন্তু আসল সত্যিটা খুব আনকমফোর্টেবল। অনেকের সেটা পছন্দ হবে না। তোমার মাইন্ড আসলে তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি ভাবছো তুমি ফ্রি, তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু করছো, কিন্তু আসলে তুমি অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়াতে, গেম, ফাস্ট ফুড, স্মোকিং, ড্রিঙ্কিং আর উল্টোপাল্টা ভিডিও দেখাতে। আর এই সমস্ত কিছু তোমাকে টেম্পোরারি প্লেজার দিয়ে থাকে, যেটা লং টার্মে তোমার ফিউচারের জন্য খুব ক্ষতিকর। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানো? তুমি এগুলো কন্ট্রোল করছো না, এগুলো তোমায় কন্ট্রোল করছে। তাহলে এগুলো সেলফ লাভ কি করে হতে পারে? যে নিজেকে ভালোবাসে সে কখনো নিজের ক্ষতি চাইবে কি? সেলফ লাভের একটা সিম্পল ডেফিনেশন মনে রেখো। সেলফ লাভ হলো ডুইং দ্য রাইট থিং, যেটা করা উচিত সেটাই করা। যখন তুমি একা থাকো তুমি কি করো? পড়াশোনা, স্কিল ডেভেলপ করা, নাকি শুধু ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্ক্রল করা? এখানেই বোঝা যায় যে তুমি নিজেকে কতটা ভালোবাসো। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা রিলেশনশিপের মধ্যে আছো। যদি তুমি সেই মানুষটিকে ইউজ করো নিজের বেনিফিটের জন্য, তাহলে সেটা কি ভালোবাসা, লাভ? একদমই না। ঠিক একইভাবে যদি তুমি তোমার বডি মাইন্ডকে ইউজ করো তোমার প্লেজারের জন্য, তাহলে তুমি নিজেকে ভালোবাসছো না, শুধু প্লেজারকে ভালোবাসছো। যারা জীবনে কিছু বড় করেছে, একটা কমন কোয়ালিটি আছে, সেলফ ডিসিপ্লিন। কিন্তু আমরা ডিসিপ্লিন শব্দটা শুনলে ভয় পাই। এটা বোরিং, কঠিন। না, ডিসিপ্লিন মানে কোনো পানিশমেন্ট না। ডিসিপ্লিন হলো ফ্রিডম। কারণটা, ডিসিপ্লিন তোমাকে ফিউচারে ফ্রিডম দেয়, আর এর উল্টো দিকে ইনডিসিপ্লিন তোমাকে ফিউচারে স্লেভারি দেয়। একটা পাওয়ারফুল লাইন মনে রেখো, আজ তুমি যা এনজয় করছো সেটা হয়তো ফিউচারে তোমাকে ডিস্ট্রয় করতে পারে, আর তুমি যা অ্যাভয়েড করছো সেটা কাল তোমার সাকসেসের কারণ হবে।
অনেকেই ভাবে আমি 10 ঘন্টা পড়ব, একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করেই উঠব, আমি ননস্টপ কাজ করব। কিন্তু বাস্তবে 10 মিনিটেই ব্রেন টায়ার্ড হয়ে যায়। তাই কোয়ান্টিটি না, কোয়ালিটি টাইম ম্যাটার্স করে। এক্সারসাইজের মাঝে রেস্ট লাগে, না হলে মাসল গ্রো করে না। ঠিক একই রকম ভাবে ব্রেনেরও রেস্ট দরকার হয়। তাই 2 থেকে 3 ঘন্টার একটা ডিপ ওয়ার্ক করলে তারপর 1 ঘন্টার ব্রেক। কিন্তু ব্রেক মানে এখানে সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড না, একটু ফ্রেশ এয়ার, একটু হাঁটা চলা করা বা বন্ধুদের সাথে ছোট্ট একটা আড্ডা, এটাও একটা ডিসিপ্লিনের পার্ট। তুমি বারবার ফেল হচ্ছ, ইটস ওকে। যারা ট্রাই করে তারাই ফেল হয়, যারা কিছু করে না তারা কখনো ফেলও হয় না। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি চকলেটে অ্যাডিক্টেড, তুমি ছাড়তে চাইছো, বারবার ফেল হচ্ছ, কিন্তু তুমি ট্রাই করে যাচ্ছ। সেটাই প্রুফ যে তুমি নিজেকে ভালোবাসো। যে নিজেকে ভালোবাসে সে কখনো গিভ আপ করে না। তুমি অন্য কাউকে দেখে জেলাস ফিল করো, নর্মাল। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হলো তুমি সেখান থেকে কিছু লার্ন করছো না। লাইফ তোমাকে দেয় না যেটা তুমি চাও, লাইফ তোমাকে দেয় যেটা তুমি ডিজার্ভ করো। তুমি যদি শুধু চাইতেই থাকো কিন্তু নিজেকে ইমপ্রুভ না করো, কিছুই চেঞ্জ আসবে না তোমার মধ্যে। অ্যাট দ্য এন্ড একটা সিম্পল টেস্ট, তুমি সারাদিন যা কাজ করছো সেটা কি তোমার ফিউচারকে বেটার বানাচ্ছে? যদি হ্যাঁ, তাহলে তুমি নিজেকে ভালোবাসো। যদি না, তুমি শুধু প্লেজারকে ভালোবাসছো। সেলফ লাভ মানে কমফোর্ট না, স্যাক্রিফাইস, গ্রোথ আর ডিসিপ্লিন। মনে রেখো, সেলফ লাভ ইটস নট অ্যাবাউট ফিলিং গুড, ইটস অ্যাবাউট বিকামিং বেটার। আজকের এই ভিডিওটা যদি তোমার চিন্তাধারায় একটু পরিবর্তন এনে থাকে, তাহলে শুধু দেখেই চলে যেও না। এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে লাইক দাও, আর স্পটিফাইয়ে ফলো করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। কারণ আমি শুধু ভিডিও বানাই না, আমি একটা পজিটিভ মাইন্ডসেট মুভমেন্ট তৈরি করছি।